হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের জিওগ্রাফির ফার্স্ট ক্লাস, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করব। ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনফরমেশন, এগুলো আমরা দেখব। আমরা প্রথমেই লোকেশন, পলিটিক্যাল ফিচার্স আর ফিজিওগ্রাফিক ডিভিশনস এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে লোকেশন। লোকেশন দেখতে গেলে আগে ল্যাটিটিউড লঙ্গিটিউডনাল যে লোকেশন সেটা বুঝতে হবে। ল্যাটিটিউড মানে এইভাবে যেগুলো হয় অক্ষাংশ, আর লঙ্গিটিউড মানে এইভাবে দ্রাঘিমাংশ, সেটা তো আপনারা জানেন। এখন প্রথমে আমরা ল্যাটিটিউডটা দেখে নেব। এখান থেকে এখানে প্রথমে নিচে হচ্ছে 21 ডিগ্রি 25 মিনিট নর্থ, আর এখানে হচ্ছে 27 ডিগ্রি 13 মিনিট নর্থ। মানে এখানে 21 ডিগ্রি 25 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 13 মিনিট নর্থে অবস্থান করছে। এবার হচ্ছে লঙ্গিটিউডিনাল, সেটা হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। এই বরাবর হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব, আর এখানে হচ্ছে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। এই লঙ্গিটিউডের মধ্যে অবস্থান করছে। এরপর কার কার সাথে বর্ডার শেয়ার করছে? প্রথমে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে বাংলাদেশ, নেপাল আর ভুটানের সাথে। তো বাংলাদেশ রয়েছে এর পূর্ব দিকে, নেপাল রয়েছে উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে, আর ভুটানও তাই উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে। এখন 5টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে, এটা কোয়েশ্চেনে আসে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম। তো উড়িষ্যা এটা রয়েছে সাউথ ওয়েস্টে, ঝাড়খণ্ড আর বিহার এগুলো রয়েছে পশ্চিমে, আর এদিকে সিকিম রয়েছে উত্তরে, আর এদিকে নর্থ ইস্টে রয়েছে, উত্তর পূর্বতে রয়েছে আসাম। এরপর ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া সেটা হচ্ছে 88,752 স্কোয়ার কিলোমিটার। এবং প্রশ্ন আসে WBCS-এ যে কোন দেশের সঙ্গে এর যে এরিয়া সেটা সমান। তো হাঙ্গেরি, ইউরোপের হাঙ্গেরির সঙ্গে এর আয়তন বা এরিয়া প্রায় সমান, আর জর্ডান, এশিয়ার জর্ডানের সঙ্গে এর আয়তন বা এরিয়া প্রায় সমান। তো হাঙ্গেরি এবং জর্ডান এই দুটো দেশের নাম আমাদের মনে রাখতে হবে। এছাড়া এর যে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে বিস্তার, উত্তর দক্ষিণে বিস্তারটা হচ্ছে 623 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে বিস্তারটা হচ্ছে 320 কিলোমিটার। এটা আমাদের মনে রাখতে হবে। এরপর র্যাঙ্ক, এরিয়া ওয়াইজ ইন্ডিয়াতে এটা 13তে আছে, আগে 14th ছিল, কিন্তু তেলেঙ্গানা নতুন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর এটা আবার 13th হয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক এরিয়া ওয়াইজ 13th। আর পার্সেন্টেজ অফ এরিয়া ইন্ডিয়াতে হচ্ছে 2.67% এরিয়া ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অংশ। আর ওয়েস্ট বেঙ্গলের 23 ডিস্ট্রিক্ট আছে। একবার প্রশ্ন এসেছিল, সেখানে 23টা অপশানে ছিল না, 24 অপশানে ছিল, আরও কম কম ছিল। তো সবসময় মনে রাখতে হবে ডিস্ট্রিক্ট চাইলে ভাগ হতে পারে কিন্তু জুড়বে না। তো যাই হোক, এই হিসেবে সেখানে 24 যারা করে এসেছিলেন তাদের কিন্তু মার্কস পেয়েছেন, কারণ অ্যান্সার কিতে 24ই ছিল। এবং একটা জিনিস মনে রাখবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটি ভাগ হওয়ার কথা আছে, এই কারণে যদি ভাগ হয়ে যায় 24ই হবে। কিন্তু পুলিশ স্টেশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোও তো ভাগ হতে হবে এবং প্রতিষ্ঠা হতে হবে, তারপর একটা জেলাকে ভাগ করা যায়। তো সেটার হয়তো ডিলে আছে বা দেরি হচ্ছে সেগুলো করতে, এই কারণে হয়তো এখনও ভাগ করা হয়নি, কিন্তু ভাগ করলে 24ই হয়ে যাবে। তো ডিস্ট্রিক্ট চাইলে ভাগ হতে পারে, মানে বাড়তে পারে, তবুও কমবে না। এই কারণে আমরা বুঝে অ্যান্সারটা করব। তো 23 যদি অপশানে না থাকে আমরা তার বেশি 24, 25 এইগুলোকেই নেব। এরপরে পশ্চিমবঙ্গের যে রাজধানী এবং সবথেকে ছোট জেলা সেটা হচ্ছে কলকাতা। তো কলকাতা পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা, এবং কলকাতার গ্রেটার কলকাতা বা কলকাতা মেট্রোপলিটন যে এরিয়া সেটা হচ্ছে একটা মেজর আরবান অ্যাগ্লোমেরেশন, নগরপুঞ্জ বা মেট্রোপলিটন এরিয়া। পশ্চিমবঙ্গের সবথেকে বড় লার্জেস্ট মেট্রোপলিটন এরিয়া বা আরবান অ্যাগ্লোমেরেশন হচ্ছে কলকাতা, কিন্তু সেটা হচ্ছে কালচারাল এবং ইকোনমিক্যাল হাব ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম আরবান অ্যাগ্লোমেরেশন বা মেট্রোপলিটন এরিয়া, যেটা 2011 সালের সেন্সাস অনুযায়ী 14.1 মিলিয়ন এখানে পপুলেশন ছিল। কিন্তু এখন কলকাতার পপুলেশন 15.8 থেকে 21 পয়েন্ট সামথিং, অর্থাৎ 15 থেকে 21 মিলিয়নের মতো হয়েছে। 23টা ডিস্ট্রিক্ট যেহেতু আছে, এখানে এই ডিস্ট্রিক্টগুলোকে 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ডিভিশনের যে হেড সেটা হচ্ছে ডিভিশনাল কমিশনার। যে 5টা ডিভিশন আছে সেগুলো হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, মালদা, মেদিনীপুর, বর্ধমান আর প্রেসিডেন্সি ডিভিশন।
প্রত্যেকটা ডিভিশনে কী কী জেলা আছে আমরা দেখে নেব। এই যে লাল অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং রয়েছে। এই 5টা জেলা রয়েছে। তার হেড হচ্ছে জলপাইগুড়ি। আর নর্দার্ন মোস্ট ডিভিশন, এটা সর্বোচ্চ উত্তরের ডিভিশন, যেখানে হিমালয় আর ডুয়ার্স রিজিয়নটা রয়েছে। এরপর মালদা ডিভিশন, এটা এই যে কমলা রঙের অংশটা সেটা হচ্ছে মালদা ডিভিশন। এটা সেন্ট্রাল এবং নর্দার্ন পার্ট, মানে মাঝামাঝি রয়েছে এবং উত্তর দিকে রয়েছে পশ্চিমবঙ্গের, সেই জন্য বলা হচ্ছে সেন্ট্রাল এবং নর্দার্ন পার্ট। এবং এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা এই 4টি জেলা রয়েছে এবং তার হেড হচ্ছে অবশ্যই হেডকোয়ার্টার হচ্ছে মালদাতে। এরপর সেন্ট্রালি একদম মাঝে বা পশ্চিম দিকে রয়েছে যে বর্ধমান ডিভিশন। তো বর্ধমান ডিভিশনে কী কী ইম্পর্ট্যান্ট, প্রথমত বর্ধমান ডিভিশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার বেল্ট বলা হচ্ছে, কেন কি ইন্ডাস্ট্রিও রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে আর পূর্ব বর্ধমানের দিকে এগ্রিকালচারটা বেশি হয়। তো এটা সেন্ট্রাল ওয়েস্টার্নে রয়েছে এবং এখানে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4টে ডিস্ট্রিক্ট রয়েছে, যার মধ্যে পূর্ব বর্ধমানের মধ্যে থাকা বর্ধমান হচ্ছে এর হেডকোয়ার্টার। তারপর হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশন হচ্ছে এই নীল রঙের অংশটা বা আকাশি রঙের অংশটা। এখানে আমরা হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 5টা জেলা দেখতে পাই। এখানে আমাদের স্টেটের ক্যাপিটালও রয়েছে। এরপর হচ্ছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশন এই সবুজ রঙের অংশটা, যেটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার করছে, উড়িষ্যা আর ঝাড়খণ্ড। এবং এখানে যে জেলাগুলি রয়েছে সেগুলো হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 5টা। এবং এটা সাউথ ওয়েস্টার্ন পার্টে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেড হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে 69টা সাব ডিভিশন রয়েছে এবং প্রত্যেকটা সাব ডিভিশনের হেড হচ্ছে সাব ডিভিশনাল অফিসার বা এসডিও। কয়েকটা গ্রাম মিলে বা গ্রাম পঞ্চায়েত মিলে তৈরি হয় ব্লক। তো ব্লক কটা কোথায় রয়েছে সেগুলো আমরা পরে জানব। ব্লক হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, যারা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো আমাদের যে ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি সেটা হচ্ছে কলকাতা, যেটা হচ্ছে ইন্ডিয়ার 3rd লার্জেস্ট অ্যাগ্লোমেরেশন বা আরবান অ্যাগ্লোমেরেশন আর 7th লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। 2nd লার্জেস্ট সিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আসানসোল এবং 3rd লার্জেস্ট সিটি হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক সেই কাছে অবস্থিত আর এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো হোয়াট ইজ শিলিগুড়ি করিডোর? শিলিগুড়ি করিডোর হচ্ছে এই সরু জায়গাটা যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। এইটা পুরো ভারতের যে মেনল্যান্ড তার সঙ্গে এই নর্থ ইস্ট পার্টটাকে কানেক্ট করছে। এটা যদি কোনোভাবে কেটে যায় তাহলে ভারতের যে মেনল্যান্ড রয়েছে সেখান থেকে নর্থ ইস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই শিলিগুড়ি করিডোর জিওপলিটিক্যাল দিক থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এদিকে রয়েছে বাংলাদেশ, এদিকে রয়েছে নেপাল, এদিকে রয়েছে ভুটান, ওপরে সিকিম আর তার উপরে রয়েছে চায়না। তো সব দিক থেকে এই জায়গাটা খুব ক্রুশিয়াল। এটা 22 থেকে 60 কিলোমিটারের একটা চওড়া প্যাসেজ, ন্যারো স্ট্রিপ, যেটা কানেক্ট করছে ইন্ডিয়ার নর্থ ইস্ট স্টেটগুলোর সঙ্গে রেস্ট অফ ইন্ডিয়াকে। এই যে করিডোর সেটা বর্ডার বাই নেপাল নর্থে রয়েছে, ভুটান নর্থ ইস্টে রয়েছে, বাংলাদেশ সাউথে রয়েছে। এদিকে বাংলাদেশ সাউথে, এখানে উত্তরে নেপাল, এদিকে নর্থ ইস্টে ভুটান। আরেকটি করিডোর আছে, পরীক্ষায় শিলিগুড়ি করিডোর না বলে আবার মহানন্দা করিডোরও বলে। তো মহানন্দা করিডোর হচ্ছে পার্ট অফ শিলিগুড়ি করিডোর, যে রাস্তাটা বা ন্যারো প্যাসেজটা বলা হচ্ছে তারই একটা অংশ। মহানন্দা করিডোর মহানন্দা নদীর ধার বরাবর গেছে, যেটাও ওই নর্থ ইস্টটাকে কানেক্ট করছে। অ্যাকচুয়ালি এই প্যাসেজটার মধ্যে দিয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ যে স্যাংচুরি রয়েছে অর্থাৎ অভয়ারণ্য, সেখান থেকে নেপাল বা সিকিমের যে ফরেস্ট সেখানে এলিফ্যান্ট বা হাতিরা অবাধে চলাচল করতে পারে। তো বন্য জীবজন্তুদের যাতায়াতের একটা পথ। এটা দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের মাঝে একটি রাস্তা। এরপর ফিজিওগ্রাফিক ডিভিশনে আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলকে কটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল বা দার্জিলিং হিমালয়ান হিল রিজিয়ন, তারপর দার্জিলিংয়ের হিমালয়ের পাদদেশ যেটাকে বলা হয় তরাই রিজিয়ন, তারপর নর্থ বেঙ্গল প্লেন্স মানে উত্তরবঙ্গের সমভূমি, তারপর ওয়েস্টার্ন প্লেটু বা হাইল্যান্ড পুরুলিয়া, বাঁকুড়া ওই দিককার যে মালভূমি অঞ্চল সেটা, রাঢ় অঞ্চল, কোস্টাল রিজিয়ন বা উপকূলীয় অঞ্চল সমুদ্রের ধার বরাবর যে অঞ্চলগুলো, সুন্দরবন যেখানে রয়েছে ম্যানগ্রোভ এবং অবশ্যই গঙ্গার বদ্বীপ, এই কটা ভাগে ভাগ করা হয়েছে।
তো এগুলো আমরা পরের দিনকে দেখব। আজকের ক্লাসে আমরা লোকেশন আর পলিটিক্যাল ফিচার্সে কিছু তথ্য দেখে নিলাম। ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমরা নেক্সট ডে করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরপর এরকম ভিডিও অবশ্যই এই চ্যানেলে আমি আপলোড করব। পরের দিনের ক্লাসে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন পুরোটা আলোচনা করার পাশাপাশি সমস্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।